আপনি কি কখনো এমন কাউকে ভালোবেসেছেন যাকে আপনি কখনো দেখেননি? আপনি কি ফেসবুকে, ইনস্টাতে বা হোয়াটসঅ্যাপে কারোর সাথে এমনভাবে জড়িয়ে পড়েছেন যার ঠিকমতো চেহারাটাও দেখা হয়নি, তবু মন দিয়ে ফেলেছেন? একটা ভুল নাম্বার থেকে শুরু হওয়া কথোপকথনে নিজেকে হারিয়ে ফেলেছেন কখনো? কাউকে শুধু তার লেখার মধ্য দিয়ে অনুভব করেছেন কি? যদি এমনটাই হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে। আর যদি আপনার সাথে এমনটি কোনোদিনও না ঘটে থাকে তাহলে এই ঘটনাটি আপনাকে সাবধান করে দেবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন এক নারীর গল্প যিনি 63 বছর বয়সে বিশ্বাস করেছিলেন বিশ্বখ্যাত তারকা এনরিক ইগলেসিয়াস তাকে ভালোবাসেন। তিনি এতটাই বিশ্বস্ত ছিলেন যে তার টাকা পয়সা, জায়গা জমি, ঘর বাড়ি সবকিছু প্রেমিককে দিয়ে দেয়। এমন স্বামী সন্তানের সংসার ছেড়ে তিনি চলে যেতে চেয়েছিলেন সেই প্রেমিকের কাছে, যার মুখটা তিনি সরাসরি কখনো দেখেননি পর্যন্ত। আর কথা না বলে চলুন শুরু করা যাক অঙ্গু চ্যানেলের নতুন একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আপনি অবশ্যই লাইক করবেন, আমার বিশ্বাস। গল্পটি মূলত গুয়াদালুপে সেফেদা নামে লস অ্যাঞ্জেলেসের এক সাধারণ মধ্যবয়সী নারীর। 63 বছর বয়সে এসে তার শেষ জীবনটা খুব সাদামাটাই চলছিল, স্বামী সন্তান আর টুকটাক সংসারের ব্যস্ততা নিয়ে। তার একমাত্র বড় ভালো লাগা ছিল সঙ্গীত, বিশেষ করে এনরিক ইগলেসিয়াসের গান। এনরিক ইগলেসিয়াস একজন বিশ্ববিখ্যাত স্প্যানিশ গায়ক, গীতিকার এবং অভিনেতা, যিনি কিং অফ ল্যাটিন পপ নামে পরিচিত। 1990-এর দশকের মাঝামাঝি সময়ে সঙ্গীত জগতে প্রবেশ করে তিনি দ্রুতই আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। 2 দশকেরও বেশি সময় ধরে সেই বৃদ্ধ মহিলা সেফেদা এনরিকের বিশাল এক ভক্ত। তার প্রতিটি গান, প্রতিটি কনসার্ট, প্রতিটি ছোট ছোট ভিডিও সবকিছুই ছিল তার জীবনে আনন্দের উৎস। একদিন সেই গায়কের একটি অনলাইন ফ্যান গ্রুপে হঠাৎই একটি মেসেজ আসে সেফেদার। প্রেরক নিজেকে পরিচয় দেন, আমি এনরিক ইগলেসিয়াস। প্রথমে সেফেদা অবাক হন, হাসেন আর ভাবেন হয়তো কেউ মজা করছে তার সাথে। কিন্তু সেই মেসেজের ভাষা, সেই আন্তরিকতা ধীরে ধীরে তার মন টলিয়ে দেয়। আসলে এই নকল এনরিক নাইজেরিয়ার একটি প্রতারণা চক্রের সদস্য, যারা অনলাইনে ভালোবাসার নাম করে মানুষের কাছ থেকে টাকা হাতানোর চেষ্টা করে। নকল এনরিক তাকে বলেন তিনি এভাবেই ভক্তদের সাথে বন্ধুত্ব করতে ভালোবাসেন এবং সেফেদাকে সে নিজের বন্ধু বানাতে চায়। এভাবেই শুরু হয় প্রতিদিনের চেটিং, ভোরের আলো ফুটতে না ফুটতেই শুভ সকাল জানানোর মেসেজ, রাতে ঘুমানোর আগে মিষ্টি কথোপকথন। 2 বছরের মধ্যে সেই সম্পর্ক এতটাই গভীর হয়ে যায় যে সেফেদা নিশ্চিত হয়ে পড়ে এনরিক ইগলেসিয়াস তাকে ভালোবাসে এবং তিনি নিজেও তার জন্য হৃদয় খুলে দেন। সেফেদা তখন আর ভক্ত ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন এক প্রেমিকা এবং তিনি তার স্বামীকে ডিভোর্স দেবার সিদ্ধান্ত নেন। ভবিষ্যতে এনরিকের সঙ্গে নতুন জীবন গড়ার স্বপ্ন আঁকতে থাকেন। তিনি কারোর সাথে এ বিষয়ে কোনো কিছু শেয়ার করেনি, ভেবেছিলেন এটা তার আর এনরিকের গোপন প্রেম। এখানেই শুরু হয় আসল নাটক। নকল এনরিক মাঝে মধ্যেই বলতেন তিনি আর্থিক সমস্যায় আছেন, বিভিন্ন অজুহাতে গিফট আর টাকা চাইতেন সেফেদার কাছে। প্রথমে ছোট আকারে টাকা চাইতে শুরু করেন, তারপর ধীরে ধীরে বাড়তে থাকে দাবির পরিমাণ। সেফেদা নিজের সেভিংস থেকে টাকা পাঠাতে থাকেন, এমনকি তার নামে লিখিত জায়গা জমি, বাড়িঘর সব বিক্রি করে তাকে টাকা দেওয়া শুরু করেন। তার চোখে তখনও ভালোবাসার নেশা, সন্দেহর কোনো ছায়া নেই। প্রেমের অন্তত তার যুক্তি বুদ্ধিকে পরাস্ত করে ফেলেছে। স্ত্রীর হঠাৎ করেই এত টাকা খরচ দেখে স্বামীর মনে সন্দেহ জাগে। সন্দেহের সূত্র ধরেই সেফেদার স্বামী মার্টিন পেরেজ তার ফোনে এই কথোপকথনগুলি আবিষ্কার করেন। তিনি বুঝতে পারেন এটি একটি প্রতারণা এবং সেটি স্ত্রীকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেন। তবে অবশ্যই বৃদ্ধ মহিলাটি বিশ্বাস করতে অস্বীকার করেন, এমনকি তার স্বামীকে শেষে স্পষ্টভাবে বলে দেন সে যেন তার সন্তানদের নিয়ে এখান থেকে দূরে চলে যান। তার স্বামী তাকে কোনো কিছুতে বুঝাতে পারেনি যে এটা একটি প্রতারণা চক্র। সেফেদার গল্প এখন আর একা নয়, এটি সবাই জানে। মার্টিন পেরেজ আনভিশন এর প্রখ্যাত খবরের শো প্রিমিয়ার ইম্প্যাক্টোতে এসে সেফেদার স্বামী তার অভিজ্ঞতা শেয়ার করেন। প্রোগ্রামটি অত্যন্ত ভাইরাল হয়ে ওঠে এবং সারা পৃথিবীর মানুষ শুনে সেফেদার প্রতারণার কাহিনী। এই ঘটনার পর অনেকেই সোশ্যাল মিডিয়াতে তাদের মন্তব্য প্রকাশ করতে থাকেন। সবাই শঙ্কিত, হতবাক, এমনকি কিছু মানুষ বিশ্বাসই করতে পারেন না এটি বিশ্ববিখ্যাত সেলিব্রিটির নামে এত বড় প্রতারণা চলে আসছিল এতদিন। সেফেদা এবং মার্টিনের শো সম্প্রচারিত হওয়ার পর এনরিক নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি সতর্কবার্তা পোস্ট করেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এনরিক তাই ইনস্টাগ্রামে লেখেন, এটি অত্যন্ত দুঃখজনক, আমি কখনোই কোনো ভক্তের সাথে এই ধরনের সম্পর্ক রাখি না। আমার ভক্তদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা অবিচল। এসব কিছুর পর সেফেদা বিশ্বাস করতে শুরু করেন যে তার সাথে সত্যিই খুব বড় একটি প্রতারণা হয়েছিল এবং এই ঘটনার পর তার ফোনে আর কখনোই এনরিকের মেসেজ আসেনি। এই গল্পটা এখন সেফেদার একার না, হাজার হাজার মানুষ বিশ্বাস করে এসব অনলাইন বা লং ডিস্টেন্স রিলেশনের নামে মিথ্যা ভালোবাসাকে। এই প্রতারণা নতুন নয়, কিন্তু এর রূপ এখন আরো ভয়ঙ্কর। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমার একজন বন্ধু এই প্রতারণার শিকার। প্রযুক্তি এগিয়েছে কিন্তু কিছু মানুষের বুদ্ধি তার সাথে তাল মিলাতে পারেনি। একটা প্রোফাইলের ছবি, একটা সুগঠিত মেসেজ আর কিছু মিথ্যা প্রেমের কথা, এই দিয়ে শুরু হয় হাজার হাজার টাকার ধোঁকা। তাই মনে রাখবেন, ইন্টারনেটে প্রেমের চেয়ে নিরাপত্তা আগে। বিশ্বাস করুন কিন্তু যাচাই না করে নয়। ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অঙ্গু চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের মতো বিদায়।